আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমানে সারা বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে। আমাদের অন্তর্বর্তী সরকার গত 24শে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটা নতুন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আছেন এবং সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে আপনারা জানেন আগামী সরকার চিন্তাভাবনা বা সরকারের যে সিদ্ধান্ত আগামী ডিসেম্বর অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে সারা বাংলাদেশে যে নির্বাচনী প্রচারণা তারই ধারাবাহিকতা। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে দুই দলের মধ্যে সংঘর্ষ এবং মারামারি চলছে। সেই ধারাবাহিকতা আমাদের কচুয়া রহিমানগরে আপনারা জানেন গতকালকে আমাদের মোশাররফ গ্রুপ এবং এহসানুল হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। সেই মারামারির মধ্যে কেউই বিএনপির মধ্যে কেউ মোশাররফ গ্রুপকে দোষারোপ করছে, কেউই এহসানুল হক মিলনকে দোষারোপ করছে। দুই দলের এই দোষারোপের মধ্য দিয়ে প্রায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। আপনারা জানেন গত কয়েকদিন আগে সাসারও কিন্তু এই ধরনের একটা সংঘর্ষ হয়েছে। তো যাই হোক, এই ধরনের সংঘর্ষ বা মারামারি এটা আমাদের কাম্য নয়। সামনে নির্বাচন ঘনিয়ে আসছে। সেই নির্বাচন নিয়ে যেই এখন প্রচারণা নিয়ে যেভাবে তাদের মধ্যে যেই একটা কঠিন লড়াই চলছে, সেই লড়াইয়ের সর্বশেষ যে পরিস্থিতি হবে সেটা আমরা অপেক্ষায় আছি। তার পাশাপাশি এখন আগামী নির্বাচনে কে নমিশন পাবে সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা কল্পনা কচুয়ার জনগণের মধ্যে আছে। তো সর্বশেষ এটা কি দেখা যাবে বা কি হবে সেটা এখন দেখার বিষয় আমাদের হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা কখনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না, কারণ এই ধরনের মারামারির মধ্যে দিয়ে অনেক সময় মানুষের জীবনহানির ঘটনা ঘটতে পারে। সর্বশেষ যেটা আমরা আশা করি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং যারা একদম সৎ এবং যোগ্য, যারা জননেতা হইতে পারবে বা দেশের মানুষের উপকারে আসবে, দেশের মানুষের জন্য দেশের জন্য যারা কাজ করবে তারাই ক্ষমতায় আসবে, সেটাই আমরা প্রত্যাশা করব। তো কচুয়ার যে রহিমানগরে গতকালকে যেই আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে মারামারি হয়েছে, সেই মারামারির দৃশ্য, ওইখানে দুই গ্রুপের মধ্যেই কিন্তু দোষারোপের রাজনৈতিক এখন দোষারোপ শুরু হয়েছে। তবে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে প্রত্যেক এলাকার মধ্যে নমিনেশন দেওয়া হবে, যাদেরকে জনগণ সবচেয়ে বেশি জনপ্রিয় বা জনগণ যাকে চাইবে তাকেই দেওয়া হবে। সেটা অবশ্যই তিনি সরাসরি এইভাবে কিন্তু জনাব তারেক রহমান বলছেন, বা তাদের মধ্যে বিএনপির মধ্যে যারা নেতৃত্বে আছেন তারা বলছেন তারা সরাসরি এরকম কোনো হস্তক্ষেপ কাউকে করবে না এবং তারা গোপনীয়ভাবে তারা তদন্ত করবে কে এলাকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, ঠিক তাকেই নমিনেশনে দেওয়া হবে। তো এখন যার জন্য তাদের মধ্যে যে লড়াই চলছে, এখানে জনপ্রিয়তা নিয়ে তাদের মধ্যে একটা কঠিন একটা সংঘর্ষ বা কঠিন তাদের মধ্যে একটা পাল্টাপাল্টি লড়াই চলছে। তো লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব। তো দর্শক দেখেন সেই কচুয়ার গতকালকে তাদের যে মারামারি বা তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া, একে অপরকে দোষারোপ করছে। কেউ বলছে মোশাররফ গ্রুপ সন্ত্রাসী গ্রুপ হামলা চালাইছে, কেউ বলছে মিলন গ্রুপ হামলা চালাইছে। তো সেই দৃশ্যগুলো আপনারা দেখেন। পুলিশও থামাইতে পারতেছে না। মোশাররফ গ্রুপের যথেষ্ট পুলিশ আসছে।